বিরতির পর স্বাগত। সোনামুড়া স্থিত সিপাহীজলা জেলা দায়রা আদালতে শুক্রবার হত্যার চেষ্টার অপরাধে রাজকুমার মুরা সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে সরকার পক্ষের আইনজীবী পিপি নারায়ণ দেবনাথ। জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে। ২০২২ সালের ১৩ এপ্রিল মেলাঘর থানাধীন তৈবান্দাল হাসপাতালে নিজের নাবালক ছেলেকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন বিশ্বমোহন মুরা সিং। তখন অভিযুক্ত রাজকুমার তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা হয় গোমতী জেলা হাসপাতালে। পরবর্তী সময়ে বিশ্বমোহনের ভাই পরিরাই মুরা সিং মেলাঘর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি তদন্তকারী অফিসার ছিলেন এসআই পার্থদেব। ৮ জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর দায়রা জজ প্রকাশ কুমার রাজকুমার মুরা সিং এর বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে। ৩০৭ আইপিসি ধারায় ৫ বছরের জেল, এছাড়া ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের ST.13822 সহ আরো বেশ কয়েকটি ধারার কথাই সেখানে তুলে ধরেছেন। তবে সে বিষয়ে কি বলছেন আইনজীবী শোনাচ্ছি। পানিতে চিকিৎসা করেন এবং ঘটনার ৪ দিন পর ১৩/৪/২০২২ ঘটনা হয়েছে সন্ধ্যা ৬টা ১৫ এবং ইহার ৪ দিন পর এই ১৭/৪/২০২২ মানে ওনার ভাই পরিরাই মুরা সিং মানে মাননীয় মেলাঘর থানাতে এই কেস দায়ের করেন। এই মামলার যে তদন্তকারী অফিসার ছিলেন এসআই পার্থদেব এবং উনি ওনার তদন্ত কার্য বিভিন্ন ৮ জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করিয়া উনি মাননীয় আদালতে চার্জশিট প্রেরণ করেন এবং মাননীয় আদালতের সেশন জাজ এই মামলার সাক্ষ্যবাক্য ৮ জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করিয়া এবং আসামি রাজকুমার দেববর্মাকে দোষী সাব্যস্ত করে এবং সাজা হয় যে ওনার ৩০৭ ধারা মতে আইপিসি ৩০৭ ধারা মতে ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেন এবং আরো ৫,০০০ টাকা জরিমানা দেন, অনাদায়ে আরো ৫ মাসের সাজা। কে দিয়েছেন এই রায়? মাননীয় সেশন জাজ প্রকাশ কুমার। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। অভিযুক্তের সাজা ঘোষণা হয়েছে। সোনামুড়া সিপাহীজলা জেলার দায়রা আদালতের বিচারক সাজা ঘোষণা করেছে এবং ২০২২ সালের ১৩ এপ্রিল ঘটেছিল এই ঘটনা। তবে অবশেষে অভিযুক্তের কিন্তু সাজা ঘোষণা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।